আইএসএফ নেতাদের উপর নৃশংস হামলা আর সেই ঘটনায় এফআইআর না হওয়ার প্রতিবাদে উত্তাল তালডাংরা। আজ বিকেল 4টায় তালডাংরা থানার সামনে আয়োজন করা হয়েছিল বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি। আইএসএফ এর দাবি 22 জুলাই রাজপুর গ্রামে তাদের নেতাদের তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে মারধর করে হত্যার চেষ্টা চালায়। অভিযোগ থাকা সত্ত্বেও এখনও পুলিশ পর্যন্ত এফআইআর নেয়নি। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, না হলে এই আন্দোলন আরও তীব্র আঘাত নেবে। বাঁকুড়া তালডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। তৃণমূলী গুন্ডা বাহিনী যে হামলা হলো, কেন পুলিশ তুমি জবাব দাও। আমাদের সংগ্রাম চলছে চলবে, 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 আমাদের সংগ্রাম চলছে চলবে। প্রথমত আজকে আপনারা জানেন সংবাদ মাধ্যমের মাধ্যমে যে 23শে জুলাই আমাদের উপর অতর্কিত একটা হামলা হয়েছিল। তো সেই হামলার কারণে আমরা থানায় এসে অভিযোগও করেছিলাম কয়েকজন অভিযুক্তদের বিরুদ্ধে। তো অভিযুক্ত করার পর আমরা আজকে সেইভাবে কোনো এফআইআর রুজু হয়নি বা আমরা কোনো এফআইআর কপি পাইনি। সেই কারণে আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে একটা ডেপুটেশন কর্মসূচি নিয়েছিলাম, যে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী দ্বারা যেইভাবে অতর্কিত বিরোধীদেরকে হামলা চালানো হচ্ছে, যে দল করতে দেব না এইভাবে কথাবার্তা বলে, সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা তালডাংরা আইসি সাহেবের কাছে এসেছিলাম জানতে যে কতদূর কি হলো, বা এইভাবে অতর্কিত হামলা তো আগামীতে আরও চালাবে যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন। তো আইসি সাহেব আশ্বাস দিয়েছেন যে আমরা তাকে নাকি এমনকি সমনও জারি করেছে। এবার কিছু কিছু ধারা বা মামলা সেগুলো আপনারা সবই জানেন, সে ধারা এফআইআর রুজু সেই অভিযোগ মানে কেমন হামলা চালানো হয়েছে সেই ভিত্তিতে হয়। আমরা স্পষ্ট জানিয়েছি যে যদি গ্রেপ্তার করার মতো গ্রেপ্তার হয় তাহলে আপনি গ্রেপ্তার করবেন, বা এমনও আছে তাকে থানায় ডেকে তো একবার বলাও যায় যে এই রকম কর্মীদেরকে তোরা কেন সমাজটাকে খারাপ করছিস। তো স্যার বলেছেন আমি সেটা করেছি, এরপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমরা সেটা তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করব। যদি আগামীতে আমাদের দ্বিতীয়বার কোনো কর্মীর গায়ে যদি ওখানে হাত ওঠে, বা আমাদের সভা সমিতি, কর্মী সভা, পথসভা, জনসভা কোনো রকম যদি কোনো আক্রমণ হয়, আমরা আজকে স্পষ্ট ভাষায় ডেপুটেশনে বলে দিয়েছি। তো সেই ভিত্তিতে আমাদের কর্মীদের উপর যদি কোনো আক্রমণ হয়, আগামীতে বাঁকুড়া জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন হবে। কারণ আমরা ইনফরমেশন আজকে দিয়ে গেলাম, ডেপুটেশন দিয়ে গেলাম, আইসি সাহেব আশ্বাস দিয়েছেন যে তোমাদের কোনো রকম যদি অসুবিধা হয় আমাকে ফোন করে জানাবে, আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমরা সেটাই স্যারের প্রতি বিশ্বাস রেখেছি, যেহেতু আমরা আইনের উপর আমরা ভরসা রেখেছি। আইনের উপর যদি আমাদের রাস্তা হারিয়ে যায় আমরা তখন বৃহত্তর আন্দোলনের দিকে নামব। আমার নাম জুলকার খান, আমি তালডাংরা বিধানসভা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অবজারভার। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।